বাসায় আসার সময় দেখতেছি ওখানে বড়দারাট অনেক গুলাগুলি চলতেছে, কারণ আমরা এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তারপরে যে আমি দূরে আসতেছি, দূরে আসার পরে হঠাৎ দেখতেছি আমার ট্যাঙ্ক থেকে রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোচ্ছে, পিছিয়ে ফিরে দেখতেছি আমার ট্যাঙ্ক এত বড় গত হয়ে থাকছে। এখন আর ছেলের কি অবস্থা হবে? আমি এগুলো দিয়ে কোনো রকম লসর করে খাইতেছি। আমি বাসা বাড়িতে কাজ করি, দিনে আনি দিনে খাইতেছি। টাকার জন্য আমি ওষুধ কিনতে পারতেছি না, ফল ফ্রুট কিনতে পারছি না, সব টাকা লাগতেছে। পা যদি একটু বেশ সময় তুলে পাওয়া যান চিরদিন হলে হয়ে যাব, পঙ্গু হয়ে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেলদে জুলাইয়ের 18 তারিখ নিজের সরিতন বাসাত ফিরিবার সময় পুলিশ ও শিক্ষার্থীসকলের আন্দোলনের মাঝে পড়ে যায় 14 বছর বয়সী কিশোর সুজন। এ সময় হঠাৎ উগ্রে গুলিয়ে তার ট্যাঙ্ক সিদ্ধে গড়ি দিয়ে চলে যায়। এখন ছাত্ররা ওদিক থেকে দূরে আসছে, আসার পরে গুলি শুরু হয়ে গেছে। তো আমি কাঁদতে আসছি, আর অর্ধেক পথে আমাকে ছাত্ররা আমার বাসায় আনছে। আনার পরে আমার আম্মুরা আমাকে মেডিকেল নিছে। মেডিকেল নেওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট করে ওই গুলি বের করে হয়েছে। আরে পুরো পোড়ে করে দিছে না, সরকার থেকে কিছু দেয় নেই, কিন্তু আমি কোনো ওষুধ খরচ চালাইতে পারতেছি না। জানা যায় সুজন সহ তারা 4 ভাই বোনের ফেলিয়ে বহুত আগেই আরোগ্য বিয়ে গড়িয়ে চলে যায় তার বাপ। তার হত্যনি ঘরের হাম গড়িয়ে ফোয়ামাইয়ে সার গড়ে দেখভাল গড়ি যায় তার মা নুন্নাহার। আর ইহতাল্লাই সংসারে খরচ যোগাইতো 14 বছর বয়সী কিশোর সুজনের হাজদন লাগি রেপ সাত গাঁয়ের অফিসে এরেতে মেসিরের হাম করত। আর হামতুনি ফিরিবার ফতেই এই দুর্ঘটনা গান ঘটে তার ফোয়ারে। আমি চাকরি করে হচ্ছে র্যাব অফিসে ম্যাচে চাকরি করতেছি আমি আমার আম্মুদের জন্য। কেন আমার আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে, আর এখন আমার আম্মুর অনেক অভাবে আছে, সেজন্য আমি চাকরি করতেছি। সুস্থ হলে আমাদের একটা চাকরি চাই আমি। এখন আমার ওষুধ খরচ, ফল ফ্রুট খাওয়াতে বলছে ডাক্তার, ওগুলো আমার কিছু চলতেছে না। আমার সরকারের কাছে আবেদন করতেছে আমার চিকিৎসায় পুরো দায়িত্ব, সেটাই আমার আবেদন। নগরীর বদ্দারাট হাজারট চৌধুরী স্কুলের বিপরীতে ছোট্টজ্ঞ গড়ত তাহা হতদরিদ্র এই পরিবার গান জেরে 3 বেলা হাইটি সংগ্রাম করি যার সে জায়গাত সুজনের চিকিৎসা খরচ যোগাইতো হিমশিম হার তার মানুন্নাহার। আর ইহতাল্লাই তারে বাসাত রাখিয়ে এখন কোনোরকমে ড্রেসিংয়ের হাজ চালাই যার তার পরিবার। তো পড়ালেখা করাইতে পারি না, আমার অভাবের কারণে আমি পড়ালেখা করাইতে পারি না। আমার সংসারে টানা কিছে, ওর আব্বা আরেকটা বিয়ে করি এই জায়গার থাকে, আমার ছেলে মেয়ের চানা টানা কিসের কারণে, অভাবের কারণে আমি ছেলেরে কাজে দিয়ে রেখছি। এখন কাজে দিয়ে রেখছি, আর আমার ছেলে কাজ করি আইন দিছে চাকরিতুন। ও বদরাডে ঘটনা কী হয়েছে না হয়েছে তো এতগুলো জানি না, বাসার থাকি এরই আমি এডে পাবলিকে আনি দেখি যে আমার ছেলের আমার দুয়ারে টানি দিয়ে গেছে। খোঁজে আপনি ইয়ে কি আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। দেখি যে রক্ত ভাই যার গই আমার ছেলে। আর সরকারের কাছে এখন কোনো আমি সহযোগিতা ন পাই, এখনও কিচ্ছু আমার কাছে কোনো সহযোগিতা কে করে না। সুজনের আর্থিক অবস্থা হারাবার সময় তার চিকিৎসা খরচ যদ্দূর সম্ভব তা গরিজার নগরীর বদ্দারে হাজারোডে অবস্থিত হাজার ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার, কিন্তু তাও যথেষ্ট নয় বলে জানায় এর চিকিৎসক। তো তারা 26 দিন মেডিকেলত ভর্তি আছিল। তো তারা জিন ইঞ্জুরি ইয়ানে গুলি টুলি যা আসিলেন বেগিন ওয়াশ করছি, বাইর করছি, ঠিক করছি, চিকিৎসা খুব সুন্দর করছি। তারপর ক্লোজ করিয়ে মানে সিলে টিলে দিয়ে তারা ফাটাই দিয়ে রিলিজ করে দিয়ে চিকিৎসা। তো তারা তো একবার হতদরিদ্র মানুষ, নিঃস্ব মানুষ। এই ছেলের মা মানুষের ঘরে ঘরে মানে গৃহকর্মীর কাজ করে। তো এই টিয়া দিয়ে তো চিকিৎসা চালানো সম্ভব নয়। তো আরা খাজা ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার একখান প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সাহায্য করি। এডেও লেখা আছে একজন চিকিৎসাকর্মী হিসেবে, তো আর একজন ডাক্তার মহসিন আছে এডে, উনার তত্ত্বাবধানে আর চিকিৎসাকর্মী হলো ওনারা এই ড্রেসিং ইন করেছে এবং আর্থিক সহায়তা দিয়ে থাকি। অনেক দিন দেখা যায় তো উপোসও থাকে তারা, আর মাইবে হাজ করি না বললে তৈলে উপোস থাকান পরে। তো এই যে উঠতি বয়সের ছেলে, শিশু ছেলে, 13 বছর বয়স মাত্র, এই ছেলেগুলোর এখন এই অবস্থা। তো এই মুহূর্তে আর মনে হয় আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। আর তারাতে খাবার নাই, তারা খাবার ধান্দা করি বললে এই ফোয়ার চিকিৎসা বাড়া করি না পারে। তারা বাসার থাকানোর কারণে বিভিন্ন সংস্থার কোনো দৃষ্টি আকর্ষণ নয়, যার ফলে তারা সাহায্য না পায়, আজ পর্যন্ত কোনো সাহায্য না পায়। মেডিকেলের চিকিৎসা দিয়ে নয়, বড় সাহায্য অবশ্য, কিন্তু এখন তারা পেটের ধান্দা করি বলে ভাত খাইব না, ফোয়ার চিকিৎসা করব। এই সমস্যার ছড়িয়ে এখন ঐক্য নর।
কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে নিহত আহত সকলের এখনও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে নফারে নতুন সরকার। বোধকি হাসপাতালে কিংবা বাসার চিকিৎসা সহায়তা পাইলেও তাত্তুন বঞ্চিত হয় 14 বছর বয়সী মোহাম্মদ সুজন। তারও তার পরিবারের এখন একমাত্র চাওয়া উন্নত চিকিৎসা ও পরিবার চলিবার মতো কোনো আয়ের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা। কেননা উন্নত চিকিৎসা নপাইলে ফঙ্গুত্ব বরণ গইত পারে কিশোর সুজন। কিশোর সুজনের এই হাসি যেন তার মুখত আজীবন লাগি থাকে এরমই প্রত্যাশা আনার বেগুনর। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।